ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের আমি অনলাইন ক্লাসে তোমাদের পড়াবো সংখ্যা পদ্ধতি লজিক গেট যশোর বোর্ড 2025 এর সম্পূর্ণ সমাধান করব। তাহলে দেখো, এখানে এই উদ্দীপকটা তোমার চারটা চিত্র আছে। অর গেট, নট গেট, চিত্র 3 আছে এন গেট, চিত্র 4 আছে কত নেম গেট। এখন কথা বলছে সর্বজনীন গেট বলতে কি বুঝো? তা আমরা জানি যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট। ঠিক আছে, এটা আমরা কতে বলতে পারি। খতে বলছে এক্স প্লাস ওয়াই তার পূরক ইকুয়াল টু এক্স এর পূরক ডট কত ওয়াই এর পূরক, এটা সত্যক সারণীর সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তাহলে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স এর পূরক প্লাস ইন্টু ওয়াই এর পূরক সত্যক সারণীর সাহায্যে ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে আমার ইনপুট কয়টা? দুইটা। দুইটা ইনপুট করলে আমার আউটপুট কয়টা হবে? টু পাওয়ার টু। টু পাওয়ার কত? টু। তার মানে কত? চারটা ইনপুট হবে। টু পাওয়ার টু মানে কত? চারটা লাইন হবে। গড় হবে কয়টা? চারটা হবে। চারটা লাইন হবে আমাদের। এখন এখানে আমরা এভাবে কয়টা হবে দেখো, এখানে কি কি আছে? এক্স আছে, ওয়াই আছে, এক্স আছে, ওয়াই আছে নিচে। এক্স এর পূরক আছে, ওয়াই এর পূরক আছে। আবার এক্স প্লাস ওয়াই ভিতরে যোগ করা আছে, এক্স প্লাস ওয়াই হবে। আবার এক্স এক্স পূরক ওয়াই পূরকের গুণ আছে, এক্স পূরক ওয়াই পূরকের গুণ। এই গড়গুলো আমার এভাবে হবে। দেখো, সত্যক সারণীর ক্ষেত্রে আমরা জানি কি যে ইনপুট করতে হয় কোথায়? প্রথমে শেষেরটা কত? এক্স ওয়াই, ওয়াই এর মধ্যে। তো ওয়াই এর মধ্যে বলতে 0 1 0 1 ইনপুট করলাম, তাহলে এক্স এর মধ্যে হবে 00 11। তাহলে এক্স এর পূরক হবে 1, এক্স এর পূরক এটা হবে 0 উল্টা কত 1, 1 এর উল্টা কত 0, 1 এর উল্টা কত 0। আর এটা 0 উল্টা 1, 1 এর উল্টা কত 0, 0 উল্টা কত 1, 1 এর উল্টা কত 0। তাহলে পূরক করলে এই পাচ্ছি আমরা। এখন এক্স প্লাস ওয়াই যোগ করলে কত? এখানে বুলিয়ান যোগ হবে। শূন্য শূন্য যোগ করলে কত? শূন্য। শূন্য এক যোগ করলে কত হয়? এক। এক শূন্য যোগ করলে কত? এক। এক এক যোগ করলে কত হয়? এক। বুলিয়ানে এক এক যোগ করলে কত হয়? এক। আর বাইনারিতে এক এক যোগ করলে হয় শূন্য। তাহলে এখন এক্স প্লাস ওয়াই পাইছি আমরা, এক্স ওয়াই পুরো করতে হইব, যা পাইছি তার বিপরীতটা। 0 পাইছি 1, 1 পাইছি 0, 1 পাইছি 0, 1 পাইছি কি 0। এখন এক্স পূরক ওয়াই পূরক আমরা গুণ করবো। এক্স পূরক ওয়াই পূরক 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে কত? 0। তার মানে কি এটার মান এবং এটার মান কি সেম সেম আছে? সেম সেম আছে। তার মানে কি এটা আমার সত্যক সারণীর সাহায্যে এটা আসছে, আমার থেকে এটা আসছে। সত্যক সারণী হতে দেখা যায় এক্স প্লাস ওয়াই এর পূরক কিন্তু এক্স পূরক কিন্তু ওয়াই এর পূরক। এই হলো তোমার এটার ব্যাখ্যা। এখন দেখো ঘ নাম্বার, এখানে বলছে যে উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 এর সত্য সারণী দেখাইতে বলছে। তো উদ্দীপকের চিত্র 1 হলো অর গেট, কি গেট? অর গেট। আর চিত্র 2 হলো কি নট গেট। তাহলে সত্য সারণীর সাহায্যে দেখানো হলো। তো প্রথমে আসো অর গেট। তো উদ্দীপকে এক চিত্র অনুযায়ী অর গেট এবং এর অর গেটের দুটি ইনপুট, দুইটা ইনপুট দেওয়া আছে আমার। এর জন্য এ ও বি ধরে নিচ্ছি আমরা। এর জন্য আউটপুট কত পাবো? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি পাবো। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি পাবো। তো এখন সত্যক সারণীর সাহায্যে আমরা যদি কাজ করি, যেহেতু টু লাইনের ইনপুট, তাহলে কি লাইন হবে এখানে চারটা, টু পাওয়ার টু সংখ্যক গড় হবে চারটা। আর ইনপুট হবে এ বি, আর আউটপুট কত? ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখন আমরা যদি মানগুলো ইনপুট করি তাহলে কি হবে? 0 1 0 1 00 11। এই এখন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি যোগ করলে আসবে 0 1 1 1। তিনটে আসতেছে কত? আমার 1 আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে অর গেটের সত্যক সারণী। অর গেটের সত্যক সারণীটা সত্যক সারণী। তারপরে আসো, তারপরে আমাদের আছে নট গেট। কয়টা আছে? নট গেট। নট গেট যদি আমরা লিখি, নট গেট। নট গেটের ক্ষেত্রে উদ্দীপকের চিত্র 2 অনুযায়ী, উদ্দীপকের চিত্র 2 অনুযায়ী, 2 অনুযায়ী নট গেটের একটি ইনপুট এর জন্য একটি ইনপুট এ এর জন্য আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এর পূরক। এর পূরক। তাহলে সত্যক সারণী আঁকলে এটা কি হবে দেখো তো? সত্যক সারণী আঁকলে আমার যেহেতু ওয়ান লাইনের আছে, তাহলে একটার মধ্যে ইনপুট আর একটা কত? আউটপুট। এটা এ হলে এটা ওয়াই ইকুয়াল টু কত? এর পূরক। তাহলে এখানে দুইটা আউটপুট হবে। তো শূন্য এ ইনপুট হবে দুইটা। কয়টা? দুইটা ইনপুট হবে, কারণ এখানে একটা আছে চলক। তাহলে এ পাওয়ার 2 পাওয়ার 1 মানে দুইটা। জিরোর এটা পূরক করলে কত? 1, 1 এর পূরক কত হবে? 0।
এই হচ্ছে নট গেটের সত্যক সারণী, নট গেটের সত্যক সারণী। সত্যক সারণী, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, একেবারে ইজি একটা জিনিস, ঠিক আছে? এখন গ নাম্বার দেখো, উদ্দীপকের উদ্দীপকের 4 নং চিত্র হচ্ছে, আমরা যে বলছিলাম আগেই, ন্যান গেট। আর চিত্র 1 এবং চিত্র 3 আছে কত? 1 হচ্ছে ওয়ার গেট, 3 আছে কত? এন গেট। এন গেট। তাহলে আমাদের নিচে নিচে ন্যান গেটের সাহায্যে আমাদেরকে দেখা, আমরা এই ন্যান গেটের সাহায্যে অর গেট এবং তোমার কি এন গেট বাস্তবায়ন করা হচ্ছে ন্যান গেটের সাহায্যে। তো অর গেট বাস্তবায়ন, প্রথমে আসো অর গেট বাস্তবায়ন। তো অর গেটের ক্ষেত্রে আমরা এখানে দুটা ইনপুট নেব, এ ন্যান গেট দিয়ে। তো ন্যান গেট এই, আমাদের এই ন্যান গেটের মধ্যে সেম ইনপুট দিলে সেম পূরক আসে, সেম কি পূরক আসে। সেম ভাবে আমরা যদি বি ইনপুট দেই, তাহলে বি এর পূরক পাওয়া যাবে। বি ইনপুট দিলে বি এর পূরক পাওয়া যাবে। আবার এটা যদি আমরা ইনপুট করি ন্যান গেটে, আবার ইনপুট করি, তাহলে কি পাবো? এই ন্যান গেটের কাজ কি? গুণফলের পূরক, গুণফলের পূরক। এর পূরক ইনটু বির পূরক, তার কি হোল পূরক হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা আবার কাজ করি, যেমন এর পূরক প্লাস বি পূরক আছে, এটা যদি আমরা গুণ গুণ থেকে কাজ করি, গুণ অবস্থায় আছে, তাহলে এই পূরকটাকে ভাঙলে হবে কত? এ ডাবল পূরক প্লাস কত? বি ডাবল পূরক সমান কত? এ প্লাস বি। এটা হচ্ছে এ প্লাস বি। আমরা কি অর গেটের আউটপুট কত? এ প্লাস বি। তার মানে কি চিত্রের সার্কিটটি অর গেট হিসেবে কাজ করে। তো চিত্রের সার্কিটটি কাজ করে। এখন আসো এন গেট, এন গেট বাস্তবায়ন। অর গেট বাস্তবায়ন, তো অর গেটের ক্ষেত্রে আমরা যদি সেম ইনপুট দুইবার করলে হয়ে যাবে। দুটা এবি ইনপুট করছি, ন্যান গেটে কি আসতেছে? এ ইন্টু বি, তার পূরক আসতেছে। এখন আবার যদি আমরা এটাকে ন্যান গেটে দেই, ন্যান গেটে দিলে কত আসবে? আবার সেম ইনপুটে সেম পূরক আসবে। এর পূরক ডট বির পূরক তার হোল পূরক, কাজ করলে কত হবে? এ ডাবল পূরক প্লাস কত? বি ডাবল পূরক সমান সমান এ প্লাস বি। সরি, আমরা এখানে কিন্তু পূরক নাই, লেখাটা একটু ভুল হয়েছে। এখন ভুল হয়েছে লেখাটা। এখানে খেয়াল করো, আমরা ইনপুট করছি এ বি, আউটপুট পাবো কত? এ বি এর পূরক একসাথে পাবো। আবার সেম ইনপুট করলে আবার আউটপুটে কি আসবে? এ বি এর পূরক আসে, একটা পূরক অ্যাড হবে। তাহলে দুই পূরক মিললে কি আবার আমরা জানি এ বি লিখতে পারি। তো গুণফল, আমার গুণফল প্রকাশ করছে ইনপুটে, তাহলে কি এন গেট বাস্তবায়ন হয়। তাই সার্কিটটি একটি এন গেট হিসেবে কাজ করে। তো সার্কিটটি, তো চিত্রের সার্কিটটি কাজ করে। তাহলে এই হলো তোমার উদ্দীপকের 4-এর সাহায্যে চিত্র 1 এবং চিত্র 2, 3 বাস্তবায়ন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। ছোট একটা জিনিস, বেশি বড় না এবং সহজ। একবার করলেই পারবা। স্ক্রিনশট দিয়ে করে লিখে দিও।